আসসালামু আলাইকুম। আমরা এসেছি একটা গ্রাম্য পরিবেশে। আমরা এখন রয়েছি মেরিহাট ৭ আনা ৯ দা নামক গ্রামে। দেখেন আকাশের যে ভিউ কত সুন্দর। চারদিকে যদিও তপ্ত রোদ আছে, তারপর চারদিকে এত পরিমাণ বাতাস, রোদটাকে তেমন কিছু মনে হচ্ছে না। তো আমরা এসেছি একটা জায়গাতে, সেখানে আপনাদের দেখাবো একটা পেঁপের জমি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেঁপে ধরেছে। একটা গাছে দেখেন, দেখেন পাশের একটা গাছ রয়েছে আরেকটা, সেখানে দেখেন এই তো পেঁপের বাম্পার ফলন। তো এগুলো আসলে এত পরিমাণ চাষাবাদ ভালো হয়েছে যে কৃষক, এবং বর্তমান সময়ে পেঁপের একটা বাজার রয়েছে ভালো। আশা করি যিনি এই ফসল চাষ করেছেন তিনি লাভবান হবেন, এবং বর্তমান বাজার ভালো রয়েছে সেই তুলনায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে এটি একটি উন্নত মানের পেঁপের জাত আর কি। দেখতে পাচ্ছেন এই তো তো সুন্দর প্রকৃতি, গ্রাম্য বাতাস বইছে, আসলে হু হু করে বাতাস বইছে এবং সুন্দর একটা আবহাওয়া। পেঁপের জমির পাশে রয়েছে একটা করলা ক্ষেত। করলা ক্ষেত কৃষকের অভিনব পদ্ধতি। এখানে তারা লালনের বিভিন্ন সুতা দিয়ে জালের মতো তৈরি করেছেন এবং তার উপরে দিয়েছেন হচ্ছে করলার যে গাছের উপরে লাগা দিয়েছেন, যাতে করে বেশি বেশি ছড়ায় পড়ে এবং আরও বেশি বেশি ফলন হয়। দেখেন আমি দেখাচ্ছি, এর নিচে ঝুলে রয়েছে দেখেন, তো করলা দেখতে পাচ্ছেন আপনারা, ওই তো অনেক ভালো ফলন হয়েছে দেখা যাচ্ছে। তো আসলে যদি কোনো সবজির বাজার ভালো থাকে সেদিকে আমাদের কৃষকরা ঝুঁকে পড়েন, এটা আমাদের কৃষকদের স্বভাবজাতি একটা ব্যাপার। তখন সবাই একই জাতের সবজি চাষ করেন এবং তাতে করে আবার বাজার পতন হয়, এবং যখন যেটার আসলে একটা রব ওঠে আমাদের কৃষকরা সেই ধরনের চাষাবাদই বেশি করে থাকেন। কত সুন্দর সবজি দেখতে পাচ্ছেন, তাজা ধরে রয়েছে গাছের মধ্যে। এই তো দেখেন অনেক বড় একটা জমি, অনেক দিকে দেখা যাচ্ছে, পাশে রয়েছে কাশবন। এই তো বিশাল অনেক, এই পুরো জমিতে, জমির মধ্যে লাগানো হয়েছে বিদেশি জাতের ডাঙ্গা। দেখেন যেটি রান্না করে চরচর জাতীয় খাবার খেতে ভালো লাগে, বাঙালি খাবার। দেখেন আমি নিচ দিকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার এই ব্লগটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।